নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আজকে খুব সুন্দর একটা দিনের সূচনা হয়েছে, কারণ আজকে সকাল সকাল মামনি একাদশী যেহেতু, তো ঘরে পুজো দিয়ে দিয়েছে। তো পুজো দেওয়ার পর দেখলাম বরমাসাই নিয়ে চলে এসে ব্যাগ ভর্তি সবজি বাজার, আর নিয়ে এসে কিমা শাক। বাপরে, ভীষণই তেতো শাক যাকে বলা হয়, কিন্তু খেতে তো হবে। তো তারপরে এই দেখো, আমি একটা গ্রিন কালারের সুন্দর কালারের একটা নেল পালিশ কিনেছি, কারণ একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেই জন্য। আর সত্যি বলতে মেয়ের জন্য না আমি একটাও নেল পালিশ রাখতে পারি না, মানে আমি যদি একবার পরি সে যে কতবার পরবে সে নেল পালিশটার আর মানে কিছু থাকেই না। আর এই দেখো তৈরি হচ্ছে নেক্সট লেভেলের, মানে ইন্ডিয়ার ক্রিকেট ব্যাটসম্যান, লেডিস ব্যাটসম্যান পাপার সাথে খেলছে। তবে এটা ক্রিকেটের ব্যাট না, এটা ও ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে ওর পাপার সাথে একটু খেলছে। মাঝে মাঝে ওর পাপার সাথে ও একটু খেলে, ওর ওটা খুব ভালো লাগে। তারপরে দেখি মামনি আবার পঞ্জিকা নিয়ে এসছে, কারণ একটু দেখতে বলেছে পূর্ণিমাটা, যেহেতু আমার গুরুদেবকে পূর্ণিমার পুজো দিতে হয়, তো সেই জন্য। তারপরে আবার দেখি কি একটা কাগজ নিয়ে এসে দেখাচ্ছে ও। তারপরে বুঝলাম ওই যে আমাদের ময়লা দেওয়া হয় সেখানে, সেখানে স্লিপ দিয়েছে। তো ছেলে দেখলাম একাদশীর জন্য অনেক কিছু বাজারও করে নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে। আর আমি না এটাকে ভেবেছিলাম প্রথমে তরমুজ, তারপরে বললো না একটা বড় পেঁপে। তো পাকা পেঁপে সত্যি খাওয়া ভীষণই ভালো। তো একদিকে টিফিন তো হয়ে গেছে, এর মাঝে তার মধ্যে বরমাসাইকে দিয়ে দিচ্ছি একটা গরম গরম চা, কারণ সকালবেলা যেহেতু গ্রিন টি খাওয়া হয়, আমরা সবাই খাই, কিন্তু আবার একটু পরে টিফিন খাওয়ার পরে একটু চা না খেলে না, দুধ চা না খেলে ভালো লাগে না। তো এদিকে তার মাঝে মাঝে তো আমি রান্না বান্না করছি। তো আজকে ভাবছি একটু মাছ এনেছে, জ্যান্ত মাছের ঝোল করব আজকে, মানে প্লেন ডাটা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব। তো দেখো বেরিয়েছিলাম যে আমি না, তো আমাকে একটু মানে রং মাখিয়ে দিয়েছে, কারণ একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের পাড়াতে, প্রতি বছরই হয় দোলের হিসাবে একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম। তো সেখান থেকেই রং মাখিয়ে দিয়েছে। তো বাবা, তারপর বাড়ি এসে দেখছি এই কাণ্ড, হনুমানে কি করে দিয়ে গেছে গো, কি বলবো। মানে ছাদের ওপরে আমার একটা টপ ছিল, সেই টপটাকে ফেলে ভেঙে টেঙে একাকার করে দিয়ে গেছে। আর এখন করে না দেখছি কুকুরগুলো রাত্রেবেলা না খেতে আসছে না, তাই রুটি তো জমে যাচ্ছে। তো ভাবলাম রুটিগুলো ওদের দিয়ে আসি। তো রুটিগুলো তাই জন্য দিয়েছি, কিন্তু একটু দূর থেকেই ভয়ে ভয়ে দিচ্ছি, কারণ ওরা না রিসেন্ট অনেকজনকে বেশ মানে এরকমভাবে খাবার দিতে গিয়ে কামড়ে দিয়েছে। তো তাই জন্য একটু ভয় ভয়ে দূর থেকেই দিয়েছি। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা বিয়ে আছে, তো তার জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে। আর দেখেছো আর একজনকে ফুচকা নিয়ে বসে পড়েছে, বাড়ির সামনের দিক দিয়ে যাচ্ছিল ফুচকা, তো তাকে ডেকে দাঁড় করিয়ে এবার ফুচকা নিয়ে এসছে ঘরে, তো বসে বসে একাই খাচ্ছে। আর এই মহারানীকে দেখো কোথায় ঘুমাচ্ছে, নিচে যদি পড়ে গো, নিচে ড্রেন পুরো মেখে টেকে একদম কাদা মেখে উঠবে। আর তোমরা আমাকে বলো তো এই শাড়িটা কেমন লাগছে, কারণ অনুষ্ঠান বাড়িতে যাব। তো এই ডিপ পিঙ্ক কালারের শাড়িটাকে বার করেছি। আর আমার না পিঙ্ক কালারের শাড়ি অনেকগুলো, তবে এই পিঙ্ক কালারের শাড়িটা আমি এখনো ভাঙিনি। তো এবার ভাবছি এটাকে এবার পরবো, কারণ এই শাড়িটা আমার ছোটো ননদ দিয়েছে। আর সত্যি বলতে শাড়িটা ভীষণই সুন্দর। আর যেহেতু আমার অনেকগুলো গোল্ডেন কালারের ব্লাউজ রয়েছে, তো আমি আর কিনিনি, তো ভাবছি এইটা দিয়েই পরবো। এই যে গোল্ডেন কালারটা দিয়ে পরবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।